আসসালামু আলাইকুম। আমি বলছিলাম যে এই পিয়ার ক্যাপটা নিয়ে কথা বলবো। পিয়ার ক্যাপের স্টেজিং আমরা কিভাবে করলাম। তো স্টেজিং এর ভিডিওটা আমার এখনো করা হয় নাই, করা হইলে অবশ্যই আপলোড করব। তো ইন দ্য মিন টাইম আমি একটা ব্যাপার একটু শেয়ার করতে চাচ্ছিলাম যে আমাদের এই পিয়ার ক্যাপটা অলরেডি পিয়ার ক্যাপের স্টেজিং এর কাজ পুরোপুরি শেষ। আমরা স্টেজিং এর কাজ বলতে মূলত এটার বটম শাটার সেট করার আগ পর্যন্ত যে কাজগুলা করতে হয় সেই কাজটাই বুঝাচ্ছি। আমার এখানে অলরেডি স্টেজিং এর কাজটা শেষ। আমরা আগামীকালকে থেকে বটম শাটারটা তোলা শুরু করতে হয়, পিয়ার ক্যাপের যে বটম শাটার, এবং পিয়ার ক্যাপের বটম শাটার তোলার সাথে সাথে প্যারালাল ওয়ার্কস হিসাবে আমাদের যে রিবারের কাজ, পিয়ারের রিবারের কাজ আমাদের অলরেডি কমপ্লিটেড। ছোটখাটো কিছু কাজ বাকি আছে, মানে ম্যাক্সিমাম মেজরিটি রিবারের যে আমাদের পিয়ার ক্যাপের যে স্টিরাপ গুলা বানাইতে হয়, সাথে সাথে মেইন বার সমস্ত বাড়ি মোটামুটি বানানো শেষ, দুই একটা হয়তো বাকি আছে। তো আজকের ভিডিওতে মূলত আমি এই রিবার নিয়ে দুইটা কথা বলবো। আমাদের এই পিয়ার ক্যাপে স্পেশালি একটা জায়গাতে একটা স্লোপ আছে, স্লোপের রিভারটা আমরা কিভাবে তৈরি করি, এটা টেমপ্লেট কিভাবে বানাবো, এবং আমরা পিয়ার ক্যাপের রডগুলা সেম অ্যালাইনমেন্টে রাখার জন্য রডের ডফটিং দেই। অনেকে ডপ ল্যাপিং বলে, অনেকে ডফটিং বলে। আসলে ডফটিং ডপ ল্যাপিং আমি কোনো জায়গায় এই ধরনের টেকনিক্যাল কোনো নাম আমি কোথাও দেখি নাই। এটা হচ্ছে বেন্ট আপ বার বলা হয়। একটা রড বেন্ট করে আপ করে দেওয়া হয় যেন আরেকটা রড জোড়া দেওয়ার সময় সেম অ্যালাইনমেন্টে থাকে। তো এই বেন্ট আপ করারও একটা নিয়ম আছে, হঠাৎ করেই এক জায়গায় বেন্ড করা যায় না। এই বেন্ট আপ করারও একটা নিয়ম আছে। এই দুইটা নিয়ম নিয়ে আজকে কথা বলার চেষ্টা করব। এই যে এটা আমাদের পিয়ার ক্যাপের ড্রয়িং। এখানে দেখা যাচ্ছে যে আমাদের পিয়ার ক্যাপের এই যে টোটাল লেন্থ কিন্তু 20 মিটার 650। এই 20 মিটার 650-এর বটমে, দুই পাশের বটমে একটা স্লোপ আছে। এই স্লোপটা হচ্ছে 300-300। তার মানে এই স্লোপের এদিক থেকে যদি এখানে আসি 300, উপর থেকে যদি নিচে যাই 300-তে মিলবে। তার এই যে স্লোপটা, এই স্লোপের কারণে কিন্তু বটমের রডটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। এই যে আমার দেখা যাচ্ছে বটমে 383 একটা স্লোপ আছে। তো আমরা প্র্যাকটিক্যালি এই রডটা কিভাবে বানাবো এটাই দেখার চেষ্টা করব। এরকম রড বানানোর আগে সবার আগে আমরা যেটা করি, প্র্যাকটিক্যালি একটা টেমপ্লেট বানায় নেই। আমাদের মিস্ত্রিরা এটা করে নেয়। সেটার জন্য তারা কি করে, একটা পারপেন্ডিকুলার লাইন ড্র করে, যে কোনো একটা লাইনের উপর একটা পারপেন্ডিকুলার লাইন ড্র করে। তারপর আমি বলছিলাম এটা 300-300 স্লোপ, এই যে 300, এই যে এখান থেকে 300 করে একটা ডায়াগোনাল টাইনা নেয়। এখন যদি আমি এটা মুছাই দেই তাইলেই কিন্তু আমার এই রডের টেমপ্লেটটা হয়ে গেল। আচ্ছা, এই পারপেন্ডিকুলার চেক দেওয়ার জন্য আরেকটা ব্যাপার যেটা করতে হয়, আমরা কিন্তু এই যে এটা এই রডের সাথে এই রডের যে লম্ব আঁকাইলাম বা পারপেন্ডিকুলার লাইন ড্র করলাম, এটা চেক দেওয়ার জন্য আমরা ওই পিথাগোরাসের 3, 4, 5 যেভাবে লেআউটের মাঠাম চেক করি, সেম ভাবে এটাও চেক করা যায়। যেরকম এখান থেকে যদি আমি এখানে 3 ফিট ধরে নেই, অথবা 300 ধরে নেই, অথবা 3 মিটার ধরে নেই, এদিকে যদি সেম ভাবে 4 ফিট ধরে নেই বা 4 মিটার ধরে নেই, অথবা 400 মিলিমিটার ধরে নেই, তাহলে ওই 300 আর 400 ডায়াগোনাল কানেক্ট করলে অবশ্যই 500 হবে। এই 3, 4, 5 এই রেশিও মেনটেন হইলেই তার মানে কি এটা 90 ডিগ্রি আছে, পারফেক্ট 90 ডিগ্রি আগে চেক করে নিতে হবে। হুদাই একটার উপর আরেকটা লাইন টাইনা নিলাম চেক না করে, তাহলে কিন্তু হবে না। তার মানে আমার এই লাইনটা ড্র করার সময় এটা পারফেক্ট 90 ডিগ্রি আছে কিনা সেটা আগে চেক করে নিতে হবে। এটা চেক করে নিয়ে যাওয়া হওয়ার পরে আমরা এখান থেকে 300 টাইনা একটা ডায়াগোনাল টানলাম। এখনই কিন্তু আমাদের এই টেমপ্লেটটা হয়ে গেল। আচ্ছা, এই টেমপ্লেট হয়ে যাওয়ার পরে আমরা এই যে প্রথমে একটা প্রিলিমিনারি একটা টুকরা রড দিয়ে একটা টেস্ট করে এটা বানায় নিব। কারণ মেশিনের যে অ্যাঙ্গেল ফিক্স করে নেওয়ার জন্য আমরা এটা বানায় নিতে হয়। এই দেখেন আমরা একটা রড বানাইছি, এটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। এই দেখেন আমাদের যে রডটা, এটা কিন্তু সেম ভাবে পারফেক্ট হয়েছে। এই যে এই অ্যাঙ্গেলটার ভ্যালু হলো 45 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটার ভ্যালু হলো 45 ডিগ্রি, দুই অ্যাঙ্গেল মিলায় 90 ডিগ্রি। যেটার কারণে এই যে আমি যদি এরকম এই যে 45 ডিগ্রি আর এই যে 45 ডিগ্রি দুইটা মিলায় কিন্তু 90 ডিগ্রি, আর এই 90 ডিগ্রি মিলায় কিন্তু এই যে আমার এটা একদম পারফেক্টলি পারপেন্ডিকুলার হবে এই লাইনটা। আমি যদি এখান থেকে নিচে যাই 300 পাবো, এখান থেকে এখানে যাই 300 পাবো, এবং ডায়াগোনালটা অ্যাজ পার ড্রয়িং যে মেজারমেন্ট আছে 383 সম্ভবত সেটাই পাবো। আরেকটা হচ্ছে যে এই রডগুলো আমরা সেম অ্যালাইনমেন্টে রাখার জন্য ডফটিং বলি, আমরা মিস্ত্রিরা ডফটিং বলে, অনেকে ডফ ল্যাপিং বলে। এই ডফটিং বা ডপ ল্যাপিং এটা আমি কখনোই কোনো বই পুস্তকে বা কোনো জায়গাতে দেখি নাই। ইঞ্জিনিয়ারিং ভাষায় আমরা এটাকে বলি বেন্ট আপ বার। রিবারগুলো একই অ্যালাইনমেন্টে রাখার জন্য দুইটা রডের ল্যাপিংয়ে একটা রড আর একটা রডকে একটু বেন্ড করে আপ করে দেওয়া হয়, এটাই হলো বেন্ট আপ বার। বেন্ড করারও কিন্তু একটা নিয়ম আছে, আমি চাইলেই যে কোনো জায়গাতে বেন্ড করতে পারবো না, একটা স্লোপ মেনটেন করে বেন্ড করতে হয়। আসেন, এই যে আমাদের সেই রডটা যেটা এখনই দেখলাম আমরা, যে এই যে স্লোপ করে বেন্ড করা, এটা 45 ডিগ্রি, এটা 45 ডিগ্রি। তো এখন যদি আমরা এখানের দিকে তাকাই, এই যে এখানে একটা বেন্ড আপ করা আছে,
এটাকে আমরা ডফটিং বলতেছি, অনেকে ডফ ল্যাপিং বলে, আসলে ডফটিং ডপ ল্যাপিং আবারও বলতেছি, এ ধরনের কোনো ওয়ার্ড নাই। এটা হলো বেন্ট আপ, এই যে বেন্ডিং করে আপ করা হয়েছে এই জন্য এটা বেন্ট আপ, কারণ হচ্ছে এটা নিচ দিয়ে আরেকটা রড ল্যাপিং হবে। এই যে আপ করে দেওয়া হয়েছে এটা নিচ দিয়ে আমি একটা স্ট্রেট রড দিব, এটাই এই ল্যাপিং হবে। এখানে বেন্ট আপ করার একটা নিয়ম আছে, এটা একটা স্লোপ মেনটেন করে করতে হয়, সেটা হচ্ছে 1:5 স্লোপ, মিনিমাম 1:5 স্লোপ। অর্থাৎ এইদিকে যদি আমার 1 মিলি ডিফারেন্স হয় এদিকে হবে 5 মিলি ডিফারেন্স। তার মানে এই যে আমার এখানে কত মিলি ডিফারেন্স আছে, এখানে 32 মিলি ডিফারেন্স আছে। এখানে এই যে এই রড আর এই রডের এলিভেশনের ডিফারেন্স হচ্ছে 32 মিলি, মানে এই যে বেন্ড করা হয়েছে 32 মিলি আপ করা হয়েছে। এই 32 মিলি আপ করার জন্য 32 মিলির 5 গুণ, 32-এর 5 গুণ কত, 160 মিলি। এই যে 160 মিলি হলো এই বেন্ডিং এর লেন্থ আছে।